আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, বরং আল্লাহ ভীরু মুমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি, যার ফলে এই দুনিয়া এবং আখিরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনি ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান? তাহলে আসুন, আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা মডিউল 1-এর লেসন 8 আজকে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ইসম বা নাউন এর পরের ধাপ। আমরা জেনেছি যে জুমলার মধ্যে 3টি কালিমা রয়েছে, ইসম, ফেল এবং হার। আগামী কয়েকটি লেসনে আমরা ইসম সম্পর্কে সম্পূর্ণ শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথমে আপনাদের মনে রাখতে হবে যে ইসমের 4টি বৈশিষ্ট্য জানা খুবই জরুরি। আমরা যেভাবে শেখাতে যাচ্ছি, ধারাবাহিকভাবে কেউ হয়তো এভাবে শেখেন না বা কেউ অন্য ধারাবাহিকতায় শেখেন, কিন্তু আল কোরআন ইনস্টিটিউট তাদের শিক্ষার্থীদেরকে এই ধারাবাহিকতায় শেখার জন্য উৎসাহিত করে। আমরা প্রথমে সোনালী বর্ণের 4টি বৈশিষ্ট্য শিখব, যে বৈশিষ্ট্যগুলো ইসমের অবশ্যই থাকতে হবে। ইংরেজি 4টি অক্ষরে আমরা এই 4টি বৈশিষ্ট্যের নামকরণ শিখব। ITNG। আই হচ্ছে ইরাব, টি হচ্ছে টাইপ অফ নাউন, এন হচ্ছে নাম্বার, জি হচ্ছে জেন্ডার। ইরাব আরবি শব্দ। আমরা ইরাবের জন্য ইংরেজি অক্ষর আই ব্যবহার করব। টাইপ অফ নাউন অর্থাৎ নির্দিষ্ট বা মারিফা বা অনির্দিষ্ট বা নাকিরা, নাউনের এই 2 প্রকার আমরা টি দিয়ে চিহ্নিত করব। ইরাবের জন্য আই, টাইপ অফ নাউন বা ইসমের ধরনের জন্য আমরা ব্যবহার করব টি, নাম্বার অর্থাৎ বচনের জন্য আমরা ব্যবহার করব এন, এবং সবশেষে জেন্ডার বা লিঙ্গের জন্য ব্যবহার করব জি। ITNG। আই মানে ইরাব। ইরাব মানে হচ্ছে আরবি ইসমের শেষ অক্ষরের হারাকা। ইরাব দাম্মা হতে পারে, ফাতহা হতে পারে বা কাসরা হতে পারে। এই হারাকাতগুলো দিয়ে বোঝানো হয় বাক্যে ইসমের ইরাব কি অথবা ইসমের ভূমিকা কি। যেমন আল কিতাবি, আল কিতাবু, আল কিতাবা। একটু পরে আমরা জানব যে হারাকা দাম্মা থাকলে তার ইরাব হবে রফা, হারাকা ফাতহা থাকলে তার ইরাব হবে নাসব, এবং হারাকা কাসরা দিয়ে শেষ হলে তার ইরাব হবে জার। প্রথম বৈশিষ্ট্য আই, ইরাবের জন্য আমরা দেখলাম যে ইসমের শেষ অক্ষরের হারাকা অনুযায়ী অর্থাৎ দাম্মা, ফাতহা অথবা কাসরা অনুযায়ী ইরাব নির্ধারিত করা হয়। দাম্মা হলে রফা, ফাতহা হলে নাসব এবং কাসরা হলে জার। এরপরে ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্যটি দেখি। টি হচ্ছে টাইপ অফ নাউন, মানে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট তার উপর ভিত্তি করে মারিফা অথবা নাকিরা হবে। যদি নির্দিষ্ট এর কোনো আলামত থাকে তবে ইসমটি অনির্দিষ্ট থাকে না। যেমন কালামুন, আল কালামু। আল হচ্ছে নির্দিষ্ট ইসমের একটি আলামত, অথবা আল কালামু নির্দিষ্ট ইসম। কালামুন তানবিন দিয়ে শেষ হয়েছে, এটা অনির্দিষ্ট। তার মানে তানবিন দিয়ে শব্দ শেষ হলে এটা অনির্দিষ্ট ইসম হতে পারে। তো আমরা জানলাম আই, টি, এই 2টি বৈশিষ্ট্য সম্পর্কে যা ইসমের রয়েছে। এখন আমরা দেখব এন মানে নাম্বার অর্থাৎ বচন। আরবিতে 3 ধরনের বচন রয়েছে, একবচন, দ্বিবচন এবং বহুবচন। উদাহরণ রাজুলুন, রাজুলানে, রিজালুন। আমি আবার বলছি, 3 ধরনের বচন রয়েছে, একবচন, দ্বিবচন এবং বহুবচন। রাজুলুন, রাজুলানে, রিজালুন। বহুবচনগুলি আবার 3 ধরনের, 1 সাধারণ, 2 ভঙ্গুর
এবং 3 অর্থগতভাবে বহুবচন। সবশেষে জেন্ডার অর্থাৎ জি মানে লিঙ্গ। ইসমের শেষে যদি ইয়া, তা মারবুতা এবং আলিফে মামদুদা আসে তাহলে সাধারণত সেগুলো স্ত্রীবাচক ইসম হয়। আমরা ইসমের এই 4টি বৈশিষ্ট্য সম্পর্কে পাশাপাশি 4টি লেসনে আরো পরিষ্কার করে আলোচনা করব। এখানে ইসমের 4টি বৈশিষ্ট্য সম্পর্কে জাস্ট কিছুটা ধারণা দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। পরবর্তী লেসনে আমরা ITNG'র আই অর্থাৎ ইরাব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।